এই জমিনে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেয় মানুষকে। জঙ্গে জামাল বলে একটা লড়াই হয়েছিল, কার সাথে কার জানেন? সাউরিয়া জামাইয়ের লড়াই হয়েছিল হযরতে আলী হুজুরের সাথে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে। নাম কি যুদ্ধটা? জঙ্গে জামাল। কারা লাগিয়েছিল? মুনাফিক। আম্মাকে যে এক কথা বলেছে, হযরত আলীকে যে এক কথা বলেছে, এমন হয়ে গেল একটা লড়াই হয়ে গেল। এখন মুরিদদের মধ্যে কিছু মুনাফিক আছে, ওই 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 লেগে দিচ্ছে হুজুরে হুজুরে, এই হচ্ছে না হয় না। কিন্তু আপনি কাকে খারাপ বলবেন? হযরত আলীকে খারাপ বলবেন না আম্মা জান আয়েশাকে খারাপ বলবেন? আপনার বলার অধিকার আছে। ওরে বাবা, তাদের ব্যাVIP, তাদের দুজনেরই জুতো মাথায় রাখে, ঠিক না বেটি? তা পীরেদের মধ্যে, ভাইদের মধ্যে বাসাই বাসাই একটু কথা কাটাকাটি হচ্ছে, কথা বুঝে আসছে। তা বলে একতরফা হচ্ছে, দুতরফা নয়। এই জিনিসগুলোকে আপনারা কোন কমেন্ট করা বা কোন রকম খারাপ মিসগাইড করা করবেন না। অনেকে দেখছি মোবাইলে নোংরা নোংরা কমেন্ট করছে, খারাপ কথা বলছে, এগুলো ভুল হচ্ছে, ক্ষতি হবে। আমার কিছু নয়, আমি সতর্ক করে দিচ্ছি। কেন? আমি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খুন যার গায়ে আছে, সে যদি একদিনের বাচ্চা হয়, তাকেও আমার পীর বলে মানবো, পীরের খুন আছে বলে। ওই জন্য আমি কোনোদিন কারো বিষয়ে কোনো মন্তব্য করি না। কিন্তু আমার কিছু কাজ হয়তো সবার পছন্দ হয় না, তাই হয়তো কিছুজন কিছু বলছে, পছন্দ নাও হতে পারে। আমার একজনের কাজকে সবার চিন্তাধারায় সমান হতে পারে, তিনি বলেছে তেনার পছন্দ হয়নি, তা যার ভালো লাগবে তেনার কথা মানবে, যার ভালো লাগবে মানবে না। কিন্তু এই নিয়ে সমালোচনা করবেন না, খবরদার। পিছখানে একটা কথা বলবো না, কারণ এটাও হতে পারে আল্লাহর পরীক্ষা, এটাও হতে পারে পরীক্ষা। এরকম একটা দিন কেন এলো? বাবেরা, নওজোয়ান, তরুণেরা, যুবকেরা, আল্লাহ বাগে বন্দি হযরত মা সাদ্দা আল্লাহকে আল্লাহ বলে মানতেন, মুসা কালিমুল্লাহকে নবী বলে মানতেন, ফেরাউনকে খোদা বলে মানতো না। ফেরাউনের কানে একদিন খবরটা চলে গেল, মা সাদ্দা আমাকে খোদা বলে মানে না। এই যুবকেরা, ফেরাউনের খবরটা পেয়ে যাওয়ার পরে মা সাদ্দাকে ডাক দিল। মা তিনটে বাচ্চাকে নিয়ে ফেরাউনের রাজদরবারে হাজির হয়ে গেল। ফেরাউন সিংহাসনে বসে আছে, জালিম সন্ত্রাস বলতে লাগলো, এ মা সাদ্দা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে নাকি মানো না। মা সাদ্দা শোনার পরে চমকে গেলেন আর মনে মনে বলতে লাগলেন, আল্লাহ আমাকে পরীক্ষা নিয়ে শুরু করে দিলে, আজ আমি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। আমার দিলের মধ্যে তুমি ছিলে, দুনিয়া কি করে জানলো তুমি দাওয়াত দিলে আছো? এটা আমার পক্ষে তুমি পরীক্ষা নিতে শুরু করেছো। আল্লাহ এই পরীক্ষায় জানো আমি মা সাদ্দা ফের না হয়ে যা। মা সাদ্দা মনে মনে করতে লাগলেন, আমি যদি সত্য বলে দিই, এ জালিম আমাকে অনেক অত্যাচার জুলুম করবে, এমনকি নিজের মিথ্যায় খোদাকে টিকাবার জন্য জানে মেরে দিতে চাইবে। আর সত্য যদি না বলি, মিথ্যা যদি বলি, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমার কাছে আমার জীবন আগে না আমাকে যে তৈরি করেছে তার খুশিটা আগে। আরে কত সুন্দর মা আমাদের, সেই মায়েদের অনুসারী হওয়া ছেড়ে দিয়ে আজ দুনিয়ার নোংরা মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, সিনেমা গান যাত্রা দেখে তাদের অনুসরণ করে বেড়ায় আমাদের মেয়েরা। অমুক নায়িকার ড্রেসটা আমার পছন্দ, অমুক ফিল্মের ড্রেসটা আমার পছন্দ, ঈদ বকরাই এটা আমাকে কিনে দাও। এই কালচার আজকে আমার নারীদের। তাহলে এই নারীদের উপরে
যখন জালিমরা অত্যাচার করতে আসবে, আল্লাহর সাহায্য করা উচিত হবে না, কারণ তুমি তো আল্লাহর পক্ষে নয়। তুমি যদি আল্লাহর পক্ষে থাকো, তোমার উপরে যতই জুলুম করুক না কেন, দুনিয়া জানেন তো হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছোটবেলা থেকে বাপ ছাড়া কোনো পুরুষের সামনে যেত না, লুকিয়ে লুকিয়ে থাকতেন সব সময় আল্লাহকে খুশি করার জন্য। কারণ আল্লাহ বলেছে বেগানা পুরুষের সামনে নারী তোমরা যেও না। তো ওটা প্রাপ্ত বয়স্ক হলে আম্মা কিন্তু ছোটবেলা থেকে লুকিয়ে লুকিয়ে থাকতেন। যখন আম্মা বয়স হলো, যৌবনে পা দিলেন, শরীর সৌন্দর্য হয়ে উঠলো, আল্লাহর নিয়ামত কুদরত এত ফুটফুটে দেখতে হয়ে উঠল, আম্মা একজন মহিলা দেখেছে। দেখে ওই দেশের তখন এক বাচ্চা ছিল, খুব নোংরা বাচ্চা। সে তখন বাচ্চাকে খবর দিল, তুমি এত নারী পিপাসিত, একটা মেয়ের খবর দিচ্ছি, যাকে দেখলে আকাশের চাঁদ লুকিয়ে পড়বে, এত সুন্দর দেখতে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা শয়তানি খেয়াল জেগে উঠলো, সৈন্য পাঠিয়ে দিল, যাও ধরে নিয়ে আসো। খবর আল্লাহ পাকের ইশারায় তিনার কাছে খবর চলে গেল, সঙ্গে সঙ্গে আম্মা লুকিয়ে পড়ল। যেখানে লুকিয়েছে সেখানেও সৈন্য চলে গেছে। মানে মহিলাদের ঘরে পয়সা যে খবর, যেমন আমাদের পাড়ায় পাড়ায় 4-5টা করে সরকারি লোক রাখা আছে, 4-5টা করে সরকারি লোক আছে, সরকারদের পয়সা দেয়। মুসলমানরা কি করছে আমাদের খবর দাও। যখনই খবর পেয়েছে মুসলমানরা 30টা করে একতা হচ্ছে, তারা যে খবর দিয়েছে বলছে একতাটাকে ভাঙার চেষ্টা করে। কথা বুঝছেন না? কেন মুসলমান যদি একতা হয়ে যায়, ব্রিটিশ যেমন দেশ ছেড়ে পালিয়েছে, ব্রিটিশদের দালাল গুলোকেও পালাতে হবে, ঠিক না বেটি? তাই এক কিছুতে করতে দেওয়া যাবে না। আজকে খবর দিচ্ছে সব, এরকম কখনো ছিল, পয়সা দিয়েছে খবর দিয়ে দিচ্ছে। আম্মা লাস্টে কি করলেন, লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যখন ঢুকছে, দেখছে জঙ্গলে জীব জন্তুগুলো সারিবদ্ধ ভাবে লাইন, যেমন আমরা যখন আসি কিছু মানুষ দাঁড়িয়ে থাকে না লাইনটা আনার জন্য, ইস্তেকবাল, ওয়েলকাম। আরে আমার মাকে, আম্মা হাজেরাকে, আমাদের সবার মা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাপ হয়, আমাদের মা হয় না? মুসলমানদের পিতাকে কোরআন বলছে ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না বেটি? আম্মা হাজেরা যদি ইব্রাহিম নবীর স্ত্রী হয়, আমাদের মা হয়। আমাদের মাকে ইস্তেকবাল করার জন্য জঙ্গলে হিংস্র পশুরা দুদিকে লাইন দিয়ে আছে। আম্মা যাচ্ছে ঘুরে ঘুরে দেখছে যে এত বিষাক্ত হিংস্র জন্তুময় খাচ্ছে না কেন। আম্মা আগে আগে যখন যায়, আস্তে আস্তে তাকে ওভারটেক করেছে, আস্তে আস্তে আম্মার পিছন ধরে, ইস্তেকবাল করে করে আম্মাকে আগে আগে নিয়ে যাচ্ছে। আমার আম্মা বুঝতে পেরেছে সব খোদার কারিজমা হচ্ছে। জোরে বলুন সুবহান। আজকে যে বাচ্চাদের মাকে জন্তু, জঙ্গলে সিংহরা বাঘেরা ইস্তেকবাল করে নিয়ে গেছে, আজকে সেই মায়ের বাচ্চারা কাফেরদের পায়ের তলায় যে জীব দিয়ে চাটছে, নিজের অস্তিত্ব নিজে শেষ করে ফেলেছে। বন্ধ করে সব, বন্ধ করে দালালি কাফেরদের। ঘরের ছেলে ঘরে ফিরে আসে। তোমাকে আল্লাহ কি নিয়ামত করেছে তুমি জানো না? হরিণের পেটে মৃগ নাবি, খোসবুচ্চে হরিণ সারা জঙ্গল ঘুরে বেড়াচ্ছে, চোখ পেটিয়ে যাচ্ছে। আল্লাহ তোমাদের ঘরে কি নিয়ামত করছে তোমরা নিজেরাই খুঁজে পাচ্ছ না। নিজেদের অস্তিত্ব নিজেরা শেষ করে দিয়েছো। অতএব এই অস্তিত্ব টিকাতে গেলে সর্বপ্রথম কথা হলো জানের থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা। সব ছেড়ে দেব, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না, এইটা একটা শিকার প্রথম। যে কাজটা করতে গেলে দেখবেন মনে হয় আমার আল্লাহ আল্লাহ রাসূলটা পছন্দ নয়, সে কাজ ছেড়ে দেবেন। পারবেন? তবে তো জান্নাত যাবে। জানি 10টার মধ্যে যদি একটাও ছেড়ে দিতে পারেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। জোরে বলুন সুবহান। একদিন আবার দেখবেন একটা ছেড়ে দিয়েছেন, একদিন দেখবেন 10টাই ছেড়ে দিয়েছেন। এই প্রতিজ্ঞায় শক্ত হন। আর নাই ভাই, আর হবে না। হে নবী সালাম। বাবা
তালাআল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ماذا لله أعداء يا نبي سلام يا رسول سلام يا حبيب সকলে একটু বসে ছোট করে দোয়া করে বিদায় নিন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম আন দাঈমান বাদা খুব ভালো করে শুনেন ঈশান নামাজের পর আমার অত্যন্ত ভালোবাসার ভাই পীর আল্লামা শাহ সুফি ইউসুফ সিদ্দিকী চাঁদা হুজুর পীর কেবলার মেজর সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। ও আচ্ছা আচ্ছা, তারপরে জুনায়েদ ভাই ও আবুজার ভাইরও যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিনিও আমার খুব ভালোবাসার ভাই পীর আল্লামা শাহ সুফি এহিয়া সিদ্দিকী চাঁদা হুজুরের একমাত্র সাহেবজাদা পীরজাদা আবুজার সিদ্দিকী ভাইজান আল কুরাইশি, তিনি ঈশান নামাজের পরেই আসবেন, আলোচনা করবে, তারপরে জুনায়েদ ভাই আসবে। আমি সংক্ষেপ সময় একটু হাজির দিলাম, কথাতে ভাষাতে কেউ কষ্ট নিলে মাফ করবেন। আল্লাহ নবী বললেন, তোমরা যদি ইজ্জতের সাথে মাথা তুলে বাঁচতে চাও তিনটে জিনিসকে মজবুত করে ধরো। নবী যা বলেছে সত্য না মিথ্যা? নবীকে মানো তোমরা, তাহলে ধরতে হবে না হবে না? প্রথম নম্বর কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি আমি নবী আমি যা করেছি, তিন নম্বর হলো ও আহলে বাইতি আমার খানদান। অর্থাৎ কোরআন বুঝতে গেলে নবীর সুন্নাত দেখতে হবে, নবীর সুন্নাতটা নেবে কোথায়? আমার খানদানের থেকে। তাই নবী মিসকাত শরীফে বললেন, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কুরাইশ খানদানের হাতে থাকবে। কুরাইশ বংশের আওলাদ হিসেবে বাংলার মানুষকে বাঁচাবার চেষ্টায় ভরপুরা সোজা আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন দ্বারা প্রতিটা বুথে বুথে কি মিনিমাম 30 জন করে যুবকের কিন্তু ইউনিট তৈরি করছি। আজ আপনারা এই এলাকার মানুষ যদি মনে করেন আমরা সবাই মুসলমান অর্থশালী লোক, আমাদের কিছু হবে না, তাহলে আপনাদেরকে বলবো আপনারা প্যালেস্তাইনের দিকে তাকিয়ে দেখুন, সিরিয়ার দিকে তাকিয়ে দেখুন, লিবিয়ার দিকে দেখুন, ইরাকের দিকে দেখুন, মিশরের দিকে দেখুন, হবে না ভাববেন না। কেন আপনার কিছু কাজ আছে, ওই নামাজ রোজা হজ যাকাত এটা যেমন কাজ, এর থেকে আরেকটা কিছু আগে কাজ আছে। সেই কাজটা হলো আল্লাহর দুশমনকে প্রতিরোধ করা, নবীর দুশমনের মোকাবেলা করা। সেটা করতে গেলে একা একা সম্ভব নয়। আর আমার আল্লাহ এবং নবীর সবচেয়ে বড় দুশমন হলো দাড়িওয়ালা টুপিওয়ালা। আপনি চুলে চমকে যাচ্ছেন, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালার নামের আগে একটা থাকবে মুনাফিক। কি বলে? মুনাফিক। তো দাড়ি দুই ধরনের, একটা সুন্নাত একটা ধোঁকা দিবা। টুপি দুই ধরনের, একটা সুন্নাত একটা ধোঁকা দিবার জন্য। কথা বুঝে আসছে? আপনারা আম মানুষ, ধোঁকাবাজকে চিনতে পারছেন। তাই প্রতিটা বুথে আমি ইউনিট তৈরি করছি। দাদা হুজুর পীর কেবলা সারা জীবন নবীর কথাটাকে মানুষের কাছে পৌঁছেছে। অতএব এই বাংলায় দাদা হুজুরের বিরোধী যে করবে সেই হলো মুনাফিক। এক কথায় চিনার জন্য বলছি। তাহলে এই বাংলার প্রতিটা গ্রামে গ্রামে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পক্ষে যাতে আমার গ্রামে ইসলামটা থাকে, সেজন্য যুবকদের ঠিক কথা বলে তো বাপের আল্লাহ তাআলা সব করে গেছে, চলে যাওয়ার সময় হচ্ছে, তোমাদেরকে তৈরি হতে হবে। এটা যখনই করছি এক শ্রেণীর মানুষ বাধা দিচ্ছে। দ্বিতীয় নম্বর, সময়কে সামনে রেখে, পরিস্থিতিকে সামনে রেখে আমি আব্বাস সিদ্দিকী একটা কথা আমার বলার কখনো ইচ্ছা ছিল না, কখনো ভাবিনি। হঠাৎ করে আমার মধ্যে একটা জিনিস বেরিয়েছে, একটা জিনিস করতে চলেছি। আপনারা সবাই জানেন যে 2021 আমি 44টা প্রার্থী দিচ্ছি, আপনারা জানেন।
ওইটা থেকে কিন্তু আমি 1 ইঞ্চি পিছোইনি। আপনারা কি বলছেন, পিছোবো নাকি? কোনোদিন পিছনের ব্যাপার নেই। কেন? আমরা বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে দেখলাম, সবাই মিলে 73 বছর আমাদের ঘরে ধোকা দিয়ে এমন জায়গায় এনে দিয়েছে, এখন আমাদের ঘরে ভারত থেকে তার আবার প্ল্যান চলছে। অতএব এই দেশে থাকার জন্য আমাদের হয়ে লড়াই করা, বিধানসভাতে লোক পাঠাতে হবে, ঠিক না বেটি? কারণ যাদেরকে আমরা পেটিয়েছি তারা আমাদের হয়ে লড়েনি, তাই 44টা আমাদের পক্ষ থেকে থাকে। আমরা দিদি মোদি কি বলে বাম কংগ্রেস কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়। যে আমাদের বিরোধী করবে আমরা তার বিরুদ্ধে, যে আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে আমরা তার সঙ্গে বন্ধুত্ব করব। এখানে বন্ধুত্ব সর্বপ্রথম শর্ত হলো বন্ধুত্বের 4টে পা হলে চেয়ারের 1টা পা আমাদের সঙ্গে দিয়ে শেয়ার করতে হবে। কথা বুঝে আসছে? টাকা পয়সা, ধন দৌলত, চাকরি বাকরি কোনো বন্ধুত্বে আমরা প্রথম যেতে রাজি নই। আমরা এই একটা বন্ধু প্রথম চাই। কেন? আর কাউকে বিশ্বাস করতে পাচ্ছি না। তা আমার কি আমার বাপ ভাই মা বোনেদেরকে বলার বা ভাবার অধিকার আছে না? আমি আমার মনকে বুঝাচ্ছি, তুমি যদি আমার হও ফিরে আসো, আর তুমি যদি মুনাফিক মুশরিক হও, আমার যদি না হও নাও আসতে পারো। তবে হ্যাঁ, মাইকের আওয়াজে গরিব দলিত আদিবাসী হিন্দু যারা অধিকার পাননি তাদের ঘরেও বলবো, তোমরা যাকে হিন্দু মনে করে তোমাদের দরদি মনে করে লিডার করেছিলে, তারাও তোমাদের ঘরে ঠকিয়েছে, যেমন আমাদের ঘরে আমাদের দরদিরা ঠকিয়েছে। তা আসো একবার এই কোরাইশ বংশের বাচ্চার যাকে সারা দাও, আমি তোমাদের অধিকার পাইয়ে দেবো। কেন? আমার মধ্যে ঈমান আছে, খোদার ভয় আছে। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, এই সামান্য সময় যা কিছু বললাম তোমার খুশির জন্য বলা কথা ভুল ভ্রান্তি মাফ করে দেবে। রহমত কি সওয়াব দে থাকেন মাদান নবী তবে সওয়াব আনা হুজুর আওলাদ আম্বাজান সাহাবে کرام তবে তবে যদি সওয়াব বিশ্বের বুকলি গৌসুদ আব্দুল পত্তর মুসাকানা পৌঁছলেন। হে আল্লাহ, আমার মুসাফির জামানের উপর 5 কোটি যায়। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে পুলে যারা চলে গেছে জান্নাতি করে আল্লাহ। হে আল্লাহ, এই এলাকায় তো মুরব্বি বাপের রয়েছে, হাজী সাহেবরা রয়েছে, নামাজি মুত্তাকি মা বোনেরা রয়েছে, অনেক হাজী বিবি আছে, সকলকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াত দারাজ আল্লাহ। যারা আল্লাহ পাক যুবক যুবতী আছে আমার ভাই বোন, তাদের সুখে শান্তিতে রাখুন, পড়াশোনা যাদের পড়াশোনা করার তৌফিক দিন আল্লাহ, ভালো রেজাল্ট করার তৌফিক দিন, কর্মসংস্থা ভাইদেরকে ভালো মিলিয়ে দিন। হে আল্লাহ, জালিমদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। হে আল্লাহ, মুমিন মুমিনাদের ইজ্জত আব্রুকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমি তো তোমার ভরসায় তোমার হাওয়ালায় ঘুরে বেড়াই। খোদা, আমি যা কিছু করছি তোমার জন্য, তোমার হাবিবের জন্য। আমি যে 44টা বলেছি এটাও খোদা নিজের জন্য নয়, এর পেছনেও তুমি তোমার হাবিব আছে। তোমার হাবিব বলেছে যে অসহায়ের পাশে দাঁড়াই তুমি নাকি তার পাশে কিয়ামতের দিন রহমত দান করাবে। আজ বড় অসহায় হয়ে গেছে মানুষ, তাই ভালো লিডারের দরকার। ড্রেনে নোংরা পড়ে পড়ে আবর্জনা হয়ে গেছে, এই রাজনীতি ড্রেন থেকে নোংরা গুলোকে তুলে ভালো লিডার ঢোকাতে চাইছি খোদা, সচ্ছল পবিত্র ভালো মানুষকে আনতে চাইছি আল্লাহ। আল্লাহ, এই কাজটা তো খারাপ নয়, তোমার হাবিব তো দেখিয়েছে কিভাবে ভালো মানুষের নেতৃত্ব কিভাবে চালাতে হয়। খোদা, আমি তাই করতে চাইছি। কিছু মানুষ এখনো ভুল বুঝে আছে, তাদেরকে হেদায়েত করে দাও আল্লাহ। অনেক মানুষের ধারণা রাজনীতি ইসলাম বিরোধী, নোংরা রাজনীতি ইসলাম বিরোধী। সৎ লিডার, সৎ নেতৃত্ব ইসলাম সাপোর্ট করেছে। আল্লাহ, এগুলো মানুষের বোঝার তৌফিক দাও। তারপরে আবার কিছু মানুষ কাটা খায় নুনের ছিটা দিচ্ছে, তাদের হাত থেকে এই সরল প্রাণ মানুষগুলোকে বাঁচান আল্লাহ। এনআরসি সিএ এনপিআর এর হাত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচান আল্লাহ। এই জালিম সরকারকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, যেখানে যাব এখন সময় মতো পৌঁছে দেবেন, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, তোমরা যদি মুসাফা করতে গিয়ে আমার টাইম নষ্ট করে তাহলে অজকর তোমার অসুবিধা কি ছিল? না না না, তাকে কোনটা করেছি না, আমাকে একটু যেতে দেবেন ভাই আল্লাহর রাস্তায়। আপনারা আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। উহা করে চলে যাওয়ার পরে গুজুর 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 করে আছেন না, ম্যাডাম করতে চিন্তা করে ওই শুধু 1 কিলো গোশের জন্য শুধু খাবো,
চ চ চ চ ওখানে যাবি, ওখানে যাবি, চ চ। খাওয়া দাওয়া খুব ভালো হবে, আর হবে যে দেখলিনি কোন আকীদা কি মত কি শিখাচ্ছে সব নয়, খাওয়া খেয়ে দিয়ে হাত মুছে শুয়ে আছে। ঘরের ছেলে এদিক ওদিক করে 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 সব শেষ হয়ে গেল। এখনো সময় আছে, সময় থাকতে থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে আসো। বারবার বলছি, আমি যেসবগুলো করছি ইশারাই বলছি, ডাইরেক্ট বলতে পারবো না, ডাইরেক্ট বলার সময় আর নাই। ভয় খাচ্ছি নাকি? না, আমি ভয় খাই না। ডাইরেক্ট বললে যা 3 দিন পরে তোমাদের উপরে মারতে এসেছিল, কাল থেকে মারা শুরু করতে হবে, যে এরা তৈরি হয়ে যাচ্ছে। শুনছেন না শোনেন না? ইনডাইরেক্ট বলছি, বুঝার হলে বুঝে যাও। এইটুকু যদি ইশারা না বুঝো তাহলে তোমার কপালে আছে বিপদ। ঘরের ছেলে ঘরে চলে আসো। তোমরা কার ছেলে জানো তো? সেটাই হয়তো জানে। তোমরা হলে বাংলার ইমাম, ওলির আমল, মুজাফফর জামান দাদা হুজুরের ছেলে। তোমরা অতএব দাদা হুজুরের ছেলে দাদা হুজুরের ঘরে ঢুকে যাবে। খুলনার মুরগি, যখন খুলনার মুরগি বলতে চাইনি, বুঝাবার জন্য বলছি, সন্ধ্যা হলে দেখবেন মালিক দেখে সবখানে এসে গেছে, তো এসে গেছে, দরজা লাগিয়ে বারোটা দিলে শিয়াল বন বিড়ালের পেটে যাবার আর ভয় থাকে না। আর যদি নিজের খোল্লা ছাড়া অপর খোল্লায় ঢোকো, কি হয়? ওই মালিক কিছু কিছু পরের দিন যার খোল্লায় ঢুকবে, পরের একটা এসে ফাও যখন জবাই করবে গেল মরণ। আর দ্বিতীয় নম্বর বাইরে খুললে শিয়াল বন বিড়ালের পেটে। নিজের খোল্লা ছাড়া অন্য জায়গায় বিপদ আছে, নিজের খোল্লায় কিন্তু বিপদ নাই। ঘরের ছেলে ঘরে চলে আসে। অনেক হয়েছে ছুটে ছুটে আনলাম। যা করবে আওলাদের রাসূলদের সঙ্গে করো, যা করবে মতামত আওলাদের রাসূল থেকে লাও। তোমার যাকে ভালো লাগে, কেউ খারাপ না, উপর থেকে নিচে পর্যন্ত সব ভালো, কে বলে খারাপ? বাদশাহী বাদশাহী গুতুগুতি হয়, প্রজাদের বেশি মাথা মারার দরকার না। যে বাদশাকে ভালো লাগে তার সাথে থাকতে। কথা বুঝছেন না? বোঝেন না? কোরআনের উপরে মসজিদে কোরআন রাখা আছে, খারাপ দেখতে লাগে? তা কোরআনের উপরে কোরআন রাখা যায়, বাদশা বাদশায় গুতুগুতি হতে পারে, কিন্তু কোরআনের উপর রেহেল রাখা যায়? তোমরা রেহেল আছে, রেহেলের জায়গায় থাকে, বুঝাবার জন্য বলছি। অতএব ওই পিঠটা এই পিঠটাকে কামড়াচ্ছে, ওসব সময় দেখতে হবে। তোমার যেটা মতে মিলছে যে হ্যাঁ এনার কথাটা বেশ পছন্দ, আজকের দিনে এই কটা করা দরকার, কি দরকার নেই, তুমি সমালোচনা করছো। যে যাই করুক তার মনের নিয়তটা কি? তোমার ভালোর জন্য। কাজ যে করে তার ভালো। বাপ দেখা যাচ্ছে কারো বাপ 10 লক্ষ টাকা ব্যবসায় লাগিয়েছে, কারো বাপ চিন্তা করছে এত বড় রিস্ক নেবার দরকার নেই, যা আল্লাহ ডাল ভাত খাওয়াচ্ছে ঠিক আছে, এই বাপটাও ঠিক। আর যে রিস্কে 10 লাখ লেগেছে ও ঠিক, কোন কারণে ঝাড় খেয়ে গেছে। ওরা কিন্তু উদ্দেশ্য ছিল 10 লাখ থেকে যদি 20 লাখ হয় আমার বাচ্চাদের তকদিরটা বড় বড়। সেও কিন্তু বাচ্চাদের ভালোর জন্যই করতে চেয়েছে, কি ঠকে গেছে, কি করা যাবে? আরে চিন্তা করছে যা ডাল ভাত আছে বাবা ওইটাই ঠিক আছে, লাভাই করা দরকার না, এও ঠিক ভুল না। কিন্তু বাচ্চা যদি বাপের খুদ ধরে বেড়ায়, এটা কিন্তু ভালো লক্ষণ নয়।